قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله بحمده আল্লাহ পাক আমাদের প্রতি যত দয়া করেছেন, বড় বড় দয়ার মধ্যে বড় একটি দয়া আল্লাহ পাক তিনি তার গোলামদের জন্য তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। হুজুর, এই জন্যই তো আমরা বসে আছি যে এখনো দাড়ি ওঠে নাই, এই জন্যই অপেক্ষায় আছি তওবা করব, ভালো হব, এখনো দাড়ি পাকেই নাই। আমাদের কোনো গ্যারান্টি আছে যে দাড়ি ওঠা পর্যন্ত, দাড়ি পাকা পর্যন্ত, বিয়ে শাদী করা পর্যন্ত, দাদা নাতি হওয়া পর্যন্ত বেঁচে থাকবো? কোনো গ্যারান্টি আছে কি? কাজে আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসানিয়াতের একটি দয়া হচ্ছে আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার গুনাহগার বান্দারা যারা নিজের প্রতি জুলুম করেছো, যারা পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন পরম দয়ালু এবং ক্ষমাশীল। কথা বলেন ঠিক কি না? কাজে ওই ক্ষমাশীল দয়াময় আল্লাহর দিকে ফিরে আসার দরকার আমাদের আছে না নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন লোক প্রশ্ন করে, হুজুর, একজন পাপাচার এমন আছে যে তার বাবার মাথা পান করেছে আর নিজের জন্মদাতা মার সাথে জোরপূর্বক করেছে, এমন ব্যক্তি যদি তওবা করে যদি ফিরে আসে, যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, যদি তওবা করে, আল্লাহ পাক কি তাকে মাফ করবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, হাত এমন পাপিষ্ঠ ব্যক্তিও যদি তওবার মতো তওবা করে যদি ফিরে আসে, 100% আল্লাহ পাক তাকেও মাফ করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। কাজী তওবার দরজা খুলে রাখার পরেও আমাদেরকে আল্লাহর দিকে আসা দরকার আছে না নেই? আসবো তো ইনশাআল্লাহ। কেন আসবো? এই আয়াতের পরে আয়াত আল্লাহ পাক বলেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহ পাক এই তওবা কেন্দ্রিক এই আয়াতের পরে আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ানিবু, গোলাম তুমি ফিরে আসো, ইলা রব্বিকুম, তোমার রবের দিকে। আল্লাহ ডাকতেছে, গোলাম তোমার রবের দিকে ফিরে আসো। ফাইনা তাযহাবুন, তুমি কোন দিকে যাচ্ছ? গোলাম, আমি আল্লাহ পাক কি তোমাকে সৃষ্টি করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন, চোখ কি আমি দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জবান কি তোমাদেরকে আমি দেই নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে দেখার জন্য চোখ, শোনার জন্য শ্রবণ শক্তি, ওয়াল আফইদা, চিন্তা ফিকির করার জন্য অন্তরকরণ, এগুলোকে আমি দেই নাই। কলিলাম মা তাশকুরুন, বস্তুত মানুষ তোমরা খুব কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকরগুজারি করো। বলুন, আমাদের এই সব কিছু দিয়েছেন কে? এই হাড়ের কত সমস্যার জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এই হাড়ের সুস্থতার নিয়ামতের এই নিয়ামতের শুকরগুজারি আপনি কিভাবে করবেন? মানুষ কিডনির জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আল্লাহ আমাদের কিডনিকে সুস্থ রেখেছেন, এই কিডনির শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন? জবানে কথা বলার জন্য মানুষ কোটি কোটি টাকা ঢালতে রাজি, বহু বোবা সন্তানের মুখে কথা ফোটানোর জন্য বাপ বিলিয়ন বিলিয়ন টাকা দিতে রাজি, কিন্তু জবানে কথা বের হয় না, কারণ তার জবানকে বন্ধ রেখে দিয়েছেন। বলুন, তিনি কে? রব আপনাকে জবান দিয়েছেন কথা বলার জন্য। কাজে আল্লাহ পাক আদর করে ডাকতেছেন, ফাইনা তাযহাবুন, গোলাম তুমি কোন দিকে যাচ্ছ? ওয়ানিবু ইলা রাব্বিকুম, যত দ্রুত পারো তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে আসো। ওয়াসলিমু লাহু মিন ক্বাবল, ওয়াসলিমু লাহু, দ্রুত সেই রবের কাছে তুমি আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, হঠাৎ আযাবে গ্রেফতার হওয়ার আগে, হঠাৎ মৃত্যুবরণ করার আগে, হঠাৎ কবরে গ্রেফতার হওয়ার আগে
গোলাম যত দ্রুত পারো তুমি তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের দিকে দ্রুত চলে আসো, তার কাছে আত্মসমর্পণ করো। সুম্মা লা তুনসরুন, হঠাৎ যদি তুমি গ্রেফতার হয়ে যাও, হঠাৎ যদি তোমার হায়াত শেষ হয়ে যায়, সুম্মা লা তুনসরুন, জেনে রাখো বান্দা তোমার সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। কাজী হঠাৎ বিপদ আসার আগে, হঠাৎ মৃত্যু আসার আগে গোলাম তুমি তোমার রবের দিকে ফিরে আসো। বলুন আপনাদেরকে কে ডাকতেছেন? আপনাদের খুব দরকার আল্লাহর নাকি? আপনাদেরকে আল্লাহর কোনো দরকার আছে? আপনারা আল্লাহর দিকে আসলে আল্লাহর শক্তি বেড়ে যাবে? আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে? আল্লাহর সম্পদ বেড়ে যাবে? না, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ কেন ডাকছেন? এই জন্য ডাকছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে কি করেন? বলে আপনারা এমন একটা মাখলুক যা আপনাদেরকে সৃষ্টি করার আগেই ফেরেশতারা আপনাদের সমালোচনা করেছিল, নিষেধ করেছিল, যুক্তি দিয়েছিল। আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা কোটি কোটি ফেরেশতা আপনার তাসবিহ পড়ি, গুণকীর্তন করি। আল্লাহ এরা পৃথিবীতে মারামারি করবে, আতাজআলু, এরা পৃথিবীতে মারামারি করবে, ফাসাদ করবে। আল্লাহ আপনি কি এমন এক জাতিকে এদেরকে পাঠাইতে চান? আপনি কি এদেরকে সৃষ্টি করতে চান? আল্লাহ পাক বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সমস্ত বাধাকে অপেক্ষা করে, সমস্ত যুক্তিকে অপেক্ষা করে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে, মায়া মমতা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলে ঠিক কি না? কাজে আল্লাহ আমাদেরকে ডাকছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, গোলাম যত দ্রুত পারো তুমি তোমার রবের দিকে ফিরে আসো। হঠাৎ গ্রেফতার হওয়ার আগে, হঠাৎ গ্রেফতার হওয়ার, আল্লাহ এভাবে ডাকার পরেও আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আন তাকুল নাফসু ইয়া হাসরাতা আলা মা ফারাতু ফি যামবিল্লাহ, গোলাম কেন আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসবা তার কারণ। আন তাকুল নাফসু ইয়া হাসরাতা আলা মা ফারাতু ফি যামবিল্লাহ, অচিরেই তোমাদেরকে আফসোস করে যেন বলতে না হয় হায় আমার নসিব, হায় আমার আফসোস, হায় আমার নসিব মন্দ, আমি কেন আল্লাহর দিকে ফিরে আসলাম না, কেন আমি নামাজি হলাম না, কেন দিনদার হলাম না। মৃত্যুর পরে এরকমভাবে তোমাদেরকে যেন আফসোস করতে না হয়। এই কথাগুলো দিয়ে আমাদেরকে কে বুঝাইতেছে? পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম কেন ফিরে আসবা? আও তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। হঠাৎ তোমাদের মৃত্যু চলে আসছে, হঠাৎ মসজিদের মাইকে তোমাদের জানাজার এলান হলে তোমাদেরকে যেন পস্তাইতে না হয়, তোমাদেরকে যেন আফসোস করে বলতে না হয় লাউ আন্নাল্লাহ হাদানি, হাই যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত, লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমরা নেককার হতাম। হাই কেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিল না, কেন আমাদের নসিব পুড়ে গেল, কেন আমরা জাহান্নামী হলাম। এ কথা বলে কেউ যেন আল্লাহর প্রতি দোষারোপ না করে। আল্লাহ আমাদের কারো হেদায়েত আটকে রেখেছেন? আল্লাহ তো হিদায়াত দিতে চান, আমরা না নিতে চাই না। কথা বলে ঠিক কি না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا